শুরু করছি। তো আমরা কোণ পর্যন্ত পড়ে নিয়েছিলাম। কোণের আমরা কাটিং অফ কোণ দেখে নিয়েছিলাম, যে কাটলে হাইট অনুযায়ী ওটার ভলিউম ডিভাইড হয়ে যায়, সেটা আমরা জেনেছিলাম। আজকে আমরা শিখবো যে স্পিয়ার। স্পিয়ার মানে হচ্ছে গোলক। গোলক বলতে ফুটবল, ফুটবল যে আকৃতির সেইটাকে বলা হচ্ছে স্পিয়ার। ঠিক আছে। স্পিয়ার মানে হচ্ছে ওটা 3D শেপের দেখাবে, 3D শেপের কোনো একটা গোলক। ফুটবল, ফুটবলকে আমরা স্পিয়ারের শেপ বলতে পারি। এটার কি হচ্ছে, সার্কেলে যেমন রেডিয়াস থাকছে, স্পিয়ারেরও এরকম রেডিয়াস থাকবে। এটাকে আর দিয়ে ডিনোট করছি আমরা। স্পিয়ারের ভলিউম কি হয়ে যাবে, ভলিউম ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। আচ্ছা, এটা যদি সিএসএ বলি, কার্ভ সারফেস এরিয়া কিংবা টোটাল সারফেস এরিয়া, এটা দুটো একই হবে। ঠিক আছে। কার্ভ কার্ভ সারফেস এরিয়া বলুক আর টোটাল সারফেস এরিয়া বলুক, স্পিয়ারের একই হবে। ঠিক আছে। কেননা এইটার কোনো তল নেই, এইটার কোনো এক্সট্রা তল নেই, এই পুরোটাই হচ্ছে একটা তলের উপরে গঠিত। এটার ফর্মুলা হয়ে যাবে 4 পাই আর স্কোয়ার। এইবার সমস্যাটা কখন হবে, যখন আমাদের বলে দেবে হেমিস্ফিয়ার। যখন আমাদের বলে দেবে হেমিস্ফিয়ার। আচ্ছা, হেমিস্ফিয়ারে কি হচ্ছে না, স্ফিয়ারটাকেই আমি মাঝখান থেকে এরকম করে যদি কেটে দিই, তাহলে আমরা হেমিস্ফিয়ার পাবো। আচ্ছা, হেমিস্ফিয়ার দেখতে কেমন হবে, যখন আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি, এটা তো 3D শেপ, সেই জন্য এখান থেকে এই একটা এক্সট্রা তল পেয়ে যাচ্ছি আমি। ঠিক আছে। আর ভলিউম কি হচ্ছে 4/3 পাই আর কিউব। নিশ্চয়ই হেমিস্ফিয়ারের ভলিউম তার হাফ হয়ে যাবে। হাফ হলে কত হবে, 2/3 পাই আর কিউব হয়ে যাবে। আর এইটার এইটার যখন আমি বলবো সিএসএ, কার্ভ সারফেস এরিয়া, এটার তখন কার্ভ সারফেস এরিয়া মানে এই যে এই তলটা, এই গায়ের এই তলটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। এইটার ফর্মুলা তখন হয়ে যাবে 4 পাই আর স্কোয়ার, এটার হাফ হয়ে যাবে 2 পাই আর স্কোয়ার। কিন্তু যখন বলে দেবে যে টোটাল সারফেস এরিয়া, দেখো স্পিয়ারকে যখন আমি কাটছি, তখন এইখানে একটা এক্সট্রা একটা তল পেয়ে যাচ্ছি, যেটা কিনা পাই আর স্কোয়ার হচ্ছে। এটা তো একটা সার্কেলের শেপ, এটা তো একটা সার্কেলের শেপে তৈরি হয়ে যাচ্ছে এই তলটা। এই জন্য এইখানে আর একটা এক্সট্রা পাই আর স্কোয়ার পাচ্ছি। তো যখন টোটাল সারফেস এরিয়া বলছে, 2 পাই আর স্কোয়ার তো আসবেই। আর এই যে এখানে যেটা পাই আর স্কোয়ার হলো, এইটাকেও আমাকে যোগ করতে হবে। এই জন্য টোটাল সারফেস এরিয়া হয়ে যায় 3 পাই আর স্কোয়ার। ঠিক আছে। ব্যাস এইটুকুই। এইবার এটা বলে দিলাম, এটা বলে দিলাম, হেমিস্ফিয়ার বলে দিলাম, এগুলো সব। আচ্ছা, যখন আমরা 1/4 পার্ট অফ স্পিয়ার দেখছি, তখন এখানে কি হবে না, 1/4 পার্টে আমরা দেখতে পাচ্ছি যে যখন কেটে দিচ্ছি, এইখান থেকে একটা হাফ সার্কেল পাচ্ছি, এখান থেকে এই যে একটা হাফ সার্কেল পাচ্ছি, এখান থেকেও আর একটা হাফ সার্কেল পাচ্ছি। তাহলে এইটার যখন বলবে যে টোটাল সারফেস এরিয়া কি হবে, টোটাল সারফেস এরিয়া সিএসএ, তখন কি হবে, এই একটা পাই আর স্কোয়ার প্লাস আর একটা পাই আর স্কোয়ার, তার মানে 2 পাই আর স্কোয়ার হয়ে যাবে। এটা টোটাল সারফেস এরিয়া। ঠিক আছে। আচ্ছা, কিভাবে হচ্ছে আরো ভেঙে দেখো, যখন এটা 1/4 পার্ট তো না, 1/3 পার্ট দিয়েছে, কেন ফোর্থ হবে এটা। 1/4 আমি যখন করছি, এইখান থেকে দেখো একটা হাফ সার্কেলের পার্ট পাচ্ছি আমরা, এইখান থেকে আর একটা এই যে হাফ সার্কেলের পার্ট পাচ্ছি আমরা। ঠিক আছে। এই জন্য এখান থেকে হাফ পাই আর স্কোয়ার এখান থেকে যোগ হয়ে যাচ্ছে, আর এখান থেকে আর একটা পাই আর স্কোয়ার হচ্ছে কার্ভ সারফেস এরিয়ার পাই আর স্কোয়ার। ঠিক আছে। তাহলে পুরো এখানে 4 পাই আর স্কোয়ার হয়, যেহেতু 1/4 বলছি, তার মানে এটারও 1/4 হবে। সেজন্য পাই আর স্কোয়ার, এই পাই আর স্কোয়ারটাই এখানে লিখেছে কার্ভ সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়াতে এই পাই আর স্কোয়ার চলে আসছে, আর এইখানে এই যে এই হাফ সার্কেল, আর এইখানে এই যে এই হাফ সার্কেল, এই দুটো মিলিয়ে টোটাল 2 পাই আর স্কোয়ার হচ্ছে 1/4 পার্টের টিএসএ। ঠিক আছে। এবার দেখো, এবার যখনই আমি এটাকে একটা কাট কাট লাগাচ্ছি মানে কেটে দিচ্ছি আমি স্পিয়ারকে, তার মানে এখানে কেটে দেওয়ার সাথে সাথে কি হচ্ছে, যখন স্পিয়ারকে কেটে দিচ্ছি, উপরে এরকম একটা উপরে এরকম একটা এই তল তৈরি হচ্ছে, আর নিচের যে স্পিয়ারটা পড়ে থাকছে, ওইটারও
এই নিচে এরকম একটা তল তৈরি হচ্ছে, তার মানে আমি কি দেখতে পাচ্ছি, ওয়ান কাট, একটা কাট আমি যদি লাগাই স্পিয়ারে, তার মানে এরকম দুটো এক্সট্রা তল আমি পাচ্ছি। তার মানে পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার পাচ্ছি ওয়ান কাটে, তার মানে ওয়ান কাটে 2 পাই আর স্কোয়ার পাচ্ছি। এই জিনিসটা মনে রাখা দরকার। এবার ম্যাথে ঢুকে যাই। দ্য সারফেস এরিয়া অফ এ স্পিয়ার বলছে 2464 সেমি স্কোয়ার, দেন ফাইন ইটস রেডিয়াস। তাহলে এর রেডিয়াসটা কি হবে? তাহলে রেডিয়াস কি হবে? তার মানে এখানে সারফেস এরিয়া বলে দিয়েছে, তার মানে 4 পাই 22/7 আর স্কোয়ার বলে দিয়েছে। এটার ভ্যালুই কত না, কোশ্চেনে 2464। এখান থেকে কাটাকাটি করবো আমরা। তো আর স্কোয়ার 14 স্কোয়ার, তার মানে আর ইকুয়াল টু 14, আর ইকুয়াল টু 14। নেক্সট, ইফ দ্য সারফেস এরিয়া অফ আ স্পিয়ার বলছে 225 পাই মিটার স্কোয়ার, ফাইন্ড ইটস ভলিউম। তার মানে এখান থেকে নিশ্চয়ই আগে আমাকে আর বের করে নিতে হবে। তার মানে 4 পাই আর স্কোয়ার এটাই বলছে 225 পাই। তো পাই থেকে পাই কেটে যাবে, আর এখান থেকে আমি বলতে পারি 2r² ইকুয়াল টু, এইদিকে তো 15 স্কোয়ার, তার মানে 2r ইকুয়াল টু কত হচ্ছে 15, আর ইকুয়াল টু কত হচ্ছে 7.5। আর এর ভ্যালু আমি 7.5 পেয়ে গেলাম। জিজ্ঞেস কি করেছে, এটার ভলিউম জিজ্ঞেস করেছে, তার মানে 4/3 পাই 22/7। আচ্ছা, পাই এখানে দিয়ে দিয়েছে, তো 22/7 কনভার্ট করবো না। পাই আর কিউব মানে 15/2, 15/2, 15/2। তার নিচে 8, 4 দুগুণে 8, 3 5 এ 15, 5 5 এ 25, আর 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে 225 গুণ 25। তার মানে কথা হচ্ছে 225 গুণ 25 করলে 125, এরকম সামথিং বেরোবে নাকি? অ্যান্সার আমি। নেক্সট, সিজিএল 2022-এ আসা কোশ্চেন। ইফ দ্য ভলিউম অফ এ স্পিয়ার বলছে 4851 সেমি কিউব, হোয়াট ইজ ইটস ডায়ামিটার? ডায়ামিটার মানে 2r বের করতে হবে এখানে, আর কিছু ভলিউম বলে দিয়েছে, তার মানে 4/3 পাই আর কিউব, 4/3 পাই 22/7 আর কিউব, 4851 বলছে। আচ্ছা, তাহলে 11 দুগুণে 22, 11 4 11 44, 4 আবার 4 11 44, 4 দুগুণে 8, তার মানে এখানে বলতে পারি 2r এটার কিউব, আর 3 সাথে 21, তার মানে এইদিকে 21-এর কিউব হয়ে গেল। এই 21টা এইদিকে নিয়ে চলে গেলাম, এটা 21 স্কোয়ার। তার মানে এখান থেকে 2r ইকুয়াল টু 21 বেরিয়ে গেল। ডায়ামিটার জিজ্ঞেস করেছে, তার মানে 21। নেক্সট, সিজিএল কোশ্চেন 2022। লেট বলছে এক্স সেমি স্কোয়ার বি দ্য সারফেস এরিয়া অ্যান্ড দ্য বলছে ওয়াই সেমি কিউব বি দ্য ভলিউম অফ এ স্পিয়ার সাচ দ্যাট ওয়াই ইকুয়াল টু 14x। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য স্পিয়ার? স্পিয়ারের রেডিয়াস কত? আচ্ছা, এক্স কি বলছে? এক্স বলছে সারফেস এরিয়া, তার মানে 4 পাই আর স্কোয়ার। ওয়াই বলছে ভলিউম, তার মানে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এবার কোশ্চেনে বলে দিচ্ছে ওয়াই, তার মানে 4/3 পাই আর কিউব, এটাই ইকুয়াল টু 14 গুণ, ওটা বলছে এক্স, তার মানে 4 পাই
আর স্কোয়ার। তো আর থেকে এখানে আর স্কোয়ার কেটে গেল, পাই থেকে পাই কেটে গেল, 4 থেকে 4 কেটে যাবে, 3×4 = 42। সিএইচএসএল এ রিসেন্ট আসা কোশ্চেন আছে, এগুলো বাড়িতে করবে। নেক্সট, সিজিএল মেন্স। বলছে the surface area of a sphere is, বলে দিয়েছে না সারফেস এরিয়া, ইটস ভলিউম ইজ কারেক্ট 1 decimal place। এরকমই কোশ্চেন দেবে কিন্তু পরীক্ষায়। দেখতে পাচ্ছি এখানে কিচ্ছু নেই, নর্মাল ফর্মুলাই হয়ে যাবে কিন্তু ক্যালকুলেশন। তার মানে এখানে সারফেস এরিয়া 4 22/7 পাই আর স্কোয়ার, এটা ইকুয়াল টু 2 to 1.76, এটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, তার মানে এখানে 11×22, 11 দিয়ে কাটলে 11×22, শূন্য আবার 11, পয়েন্ট চলে আসবে একটা, 11 কে 11, তাহলে 6, 6 হবে শেষ। তখন 4×8 দিয়ে কাটা যাবে, এটা 4×8 দিয়ে ডাইরেক্ট কাটা যাবে, দেখতে পাচ্ছি কাটা যাবে, কারণ লাস্ট 3টে ডিজিট আমরা জানি। তাহলে 8×16, তার মানে 4 5 8 40, 8×16, 2.52। তো আর স্কোয়ার এখানে কত চলে আসবে? এটাকে তাহলে 7 তো এদিকে চলে আসবে, আর নিচে একটা 100 চলে আসবে। আর 7, 36×7 বলতে পারি। তারপরে আর ইকুয়াল টু 6 7 42, 4.2। আর 4.2 বেরিয়ে গেল, তাহলে 4/3 পাই মানে 22/7, 4.2 গুণ 4.2 গুণ 4.2, তো 3×7 = 21, 2×42। এবার কত বেরোচ্ছে? 88 মাল্টিপ্লাই বাই 1 2 3, আর 3টে শূন্য। এখানে একটা 4.2 আসছে, আর 2 দিয়ে করলে 2×4, 4×8, এইখানে পয়েন্ট বসে যাবে। 4 4 32, 310.5 চলে আসবে অ্যাপ্রক্সিমেট। 5 তো আসবে না, ওখানে 0.6 দিয়ে কিছু একটা আসবে, 310-এর কাছাকাছি আসবে। নেক্সট, রেডিয়াস অফ এ spherical balloon is, বলছে, inflated from 7 semi to 10.5 semi. The percentage increase in its surface area, সারফেস এরিয়ায় পার্সেন্টেজ কতটা ইনক্রিজ করবে। আচ্ছা, এখানে কি দিয়েছে? রেডিয়াস দিয়ে দিয়েছে, তাই না? তার মানে রেডিয়াসের রেশিও এখানে বলতে পারি 7:10.5, তাই না? আমি বললাম যে এখান থেকে 70 আর 105 বানিয়ে নি, 35×2 = 70, 3 35-এ 105, তার মানে আর এর রেশিও পেয়ে গেলাম 2:3। আচ্ছা, তাহলে এখানে সারফেস এরিয়া কার উপরে ডিপেন্ড করছে না? আর স্কোয়ারের উপরে ডিপেন্ড করছে, তাই না? তার মানে এখানে 4 আর 9-এর উপরে ডিপেন্ড করবে। তাহলে এখান থেকে কতটা বেড়ে গেল সারফেস এরিয়া? দেখতে পাচ্ছি 5 বেড়ে গেছে এখানে। কতের উপরে? 4-এর উপরে। পার্সেন্টেজ বের করতে হবে 100, তার মানে 125, 125% বেড়ে যাবে। তার থেকে 9 হচ্ছে। নেক্সট, এমটিএস এর কোশ্চেন আছে এটা, ভালো কোশ্চেন। The material of a sphere of radius, বলছে, r is melted and recast into hollow cylinder। আচ্ছা, এখানে যদি বুঝতে না পারো তো স্লাইড নিয়ে কথা বলো। দেখো, এখানে কিছুই বলছে না, বলছে যে এরকম একটা হলো সিলিন্ডার আছে,
হলো সিলিন্ডার মানে কি? এখান থেকে ফাঁপা, এখান থেকে ফাঁপা, ভিতর থেকে এখান থেকে ফাঁপা, এটা এটা ফাঁপা। এবার কি বলে দিচ্ছে, এইখান থেকে এই যে টোটাল এতটা ডিস্টেন্স এখানে বলে দিয়েছে এইটুকু বি, এইটুকু ডিস্টেন্স বি বলে দিয়েছে। এই যে থিকনেস, এই থিকনেসটা বলে দিয়েছে এখানে এ, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটুকু এইটুকু আমি যে বলছি এইটুকু, এইটুকু ডিস্টেন্স কত হবে? তার মানে এইটুকু ডিস্টেন্স বি মাইনাস এ চলে আসবে, তাই না? এই জিনিসটাই আমাদের কাজে লাগবে। তার মানে এখানে আর, আমি এখানে ইনরেডিয়াস কত পেলাম? ইনরেডিয়াস এখানে বি মাইনাস এ। আচ্ছা এক্সটার্নাল এখান থেকে কত পেলাম, মানে পুরোটা এখান থেকে বি পেলাম। আচ্ছা তাহলে এই থিকনেসটা কি করে বার করব, এই থিকনেসটা কি করে বার করবো? আমি বললাম পুরোটার থেকে এইটুকু আমি যদি মাইনাস করে দিই তাহলে এই থিকনেসটা পড়ে থাকবে, তাই না? তাহলে এখান থেকে পাই কি হয়ে যাবে, আর এক্সটার্নাল এটা স্কোয়ারের থেকে আর ইন্টারনাল এটার স্কোয়ার ইন্টু এইচ, এটাই পড়ে থাকবে, তাই না? এই জিনিসটাই এখানে আমাদের কাজে লাগবে, আর কিছুই না। তো এখানে কি বলছে, মেটেরিয়াল অফ এ স্ফিয়ার রেডিয়াস আর মেল্টেড রিকাস্ট ইনটু হলো সিলিন্ডার শেল থিকনেস এন্ড দ্য আউটার রেডিয়াস এখানে বি বলে দিয়েছে। হোয়াট ইট ইজ, ইটস লেন্থ অ্যাজুমিং দ্যাট নো ম্যাটেরিয়াল ইজ লস্ট ইন দ্য রিকাস্টিং। তো রিকাস্ট করার সময় কোনো মেটেরিয়াল লস হচ্ছে না। তাহলে এখান থেকে 4/3 পাই আর কিউব, এটাই না ইকুয়াল টু হবে পাই, এটা r1 স্কোয়ার মাইনাস এখানে r2 স্কোয়ার ইন্টু এল, তাই তো? আচ্ছা তাহলে পাই থেকে পাই কেটে যাবে, 4/3, 4/3 আর কিউব ইকুয়াল টু, এখান থেকে আমি বললাম যে r1 আর r2 এর জায়গায় এখানে আমি কি পুট করব, বি আর বি মাইনাস এ একটু আগে যে বের করলাম এটা পুট করে দেবো। তাহলে এখান থেকে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলাই পড়ে যাবে। তাহলে এখান থেকে 2b মাইনাস এ, আর এখান থেকে এ পড়ে থাকবে শুধু, আর মাল্টিপ্লাই বাই এল। তাহলে এল ইকুয়াল টু এখানে কি হয়ে যাবে, হোয়াট ইজ ইটস লেন্থ, এখানে লেন্থ জানতে চেয়েছে, তাহলে লেন্থ ইকুয়াল টু এখানে 4, 3 এখান থেকে গুণ হয়ে যাবে, আর 4r কিউব বাই 3 গুণ হলে 3a, আর এখানে 2b মাইনাস এ পড়ে থাকবে, এটাই আনসার। নেক্সট, দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার ইজ বলছে 9 সেমি, ইট ইজ মেল্টেড অ্যান্ড ড্রন ইন্টু এ ওয়্যার অফ এ রেডিয়াস বলে দিচ্ছে 0.3। আচ্ছা যে ওয়্যারটা তৈরি হচ্ছে নিশ্চয়ই ওই ওয়্যারটা এরকম শেপের থাকবে, তাই না? এরকম শেপের থাকবে, আর এখানে রেডিয়াস বলছে এই ওয়্যারের, তার মানে এটা একটা সিলিন্ড্রিক্যাল শেপের হচ্ছে, এটা একটা সিলিন্ড্রিক্যাল শেপের পেয়ে যাচ্ছি আমরা, তাই না? তাহলে বলছে লেন্থ অফ দ্য ওয়্যার, লেন্থ মানে এই এল জানতে চেয়েছে, মানে এই সিলিন্ডারের হাইটটা কত হবে সেটাই জানতে চেয়েছে। তার মানে রেডিয়াস অফ দ্য স্পিয়ার, স্পিয়ারের ভলিউম কি হবে, 4/3 পাই, পাই থেকে পাই কেটে যাবে, তো 22/7 লেখার দরকার নেই, পাই আর কিউব 9 গুণ 9 গুণ 9, এটাই ইকুয়াল টু পাই আর স্কোয়ার হয়, রেডিয়াস কত বলে দিয়েছে 0.3, মানে গুণ 0.3 গুণ 0.3 গুণ এল, পাই আর স্কোয়ার এইচ হয় সিলিন্ডারের ভলিউম। দুটোকে আমরা ইকুয়েট করে দিলাম, তো এখান থেকে 3 দিয়ে কাটলে 3 থেকে 9, এখান থেকে পাই কেটে যাবে। আর কি হচ্ছে এখান থেকে 3 দিয়ে এখান থেকে কেটে দেবো, 3 দিয়ে 0.3 দিয়ে কাটলে এখান থেকে 10 পেয়ে যাবো, 0.3 দিয়ে কাটলে 3 থেকে 9, তার মানে এখানে 30 পেয়ে যাবো। তো এল ইকুয়াল টু কত হচ্ছে, 3 9 27, আর এখানে 4, 108। নেক্সট, রেডিয়াস অফ এ লার্জ সলিড
স্পিয়ার ইজ বলছে 14 সেমি, ইফ ইট ইফ বলছে ইট ইজ মেল্টেড টু ফর্ম 8 ইকুয়াল স্মল সলিড স্পিয়ার, what is the sum of the total surface areas of all 8 small solid sphere? তাহলে আমি বললাম ভলিউমের রেশিও কি হচ্ছে না, বিগ থেকে স্মল তার ভলিউমের রেশিও কি হচ্ছে, তাহলে আমি বললাম যে ছোট ছোট 1 ইউনিটের স্মল আমি যদি 8টা জোগাড় করি তবেই না বড় আমি 8 ইউনিটের আমি ভলিউম পাচ্ছি পাচ্ছি তাহলে আর এর ভ্যালু এখান থেকে কত হবে, 2:1 হয়ে যাবে, কেন কিউব রুট করে দেবো এখান থেকে, তাই না? তো এখান থেকে কি বলছে, লার্জ, লার্জেরটা কত বলছে, 14 বলছে, মানে 2 এর ভ্যালুই তো এখানে 14 বলে দিয়েছে, একের ভ্যালু কত হবে, 7 পেয়ে গেলাম একের ভ্যালু। ঠিক আছে, এবার বলছে 4 পাই r² 7 × 7, 8টার কথা বলেছে, তার মানে 8টার কি হবে, গুণ 8 করে দিলাম, তো কথা হচ্ছে 4×2 = 8, এটা হচ্ছে 64, 4×7 = 28, 8 আসবে লাস্টে, কিন্তু এখানে তিনটেতে 8 আছে, বাবা, 11 মাল্টিপিল হতে হবে, 11 মাল্টিপিল তার মানে 4 হয়, আর এখানে 8 8 16 17 হয়ে যাচ্ছে, অপশন ডি ইজ কারেক্ট। তারপরে 4928, কয়টা, a sphere passes through the 8 corners of a cube of side বলছে 14, find the volume of the sphere। আচ্ছা, তার মানে এইটা দেখে আমি কি বুঝতে পারছি, কিউবের ডায়াগোনাল, মানে ডায়াগোনাল অফ আ কিউব, অফ কিউব, ডায়াগোনাল অফ কিউব এটাই ইকুয়াল টু ডায়ামিটার, ডায়ামিটার অফ স্ফিয়ার হবে, ডায়ামিটার অফ স্ফিয়ার হবে, হবে। তাহলে আমি বললাম যে এখানে কিউবের সাইড কত বলে দিচ্ছে, কিউবের সাইড এখানে 14 বলে দিয়েছে, তার মানে 14√3 কিউবের ডায়াগোনাল হয়ে যাবে, এটাই ইকুয়াল টু 2r, তার মানে এখান থেকে r ইকুয়াল টু আমি কত পাচ্ছি, 7√3 পেয়ে গেলাম, r ইকুয়াল টু কি জানতে চেয়েছে, এটার ভলিউম জানতে চেয়েছে, তাহলে 4/3 পাই 22/7 r³ হয়ে যাবে, 7 × 7 × 7 গুণ এখানে √3 আর একটা √3 পড়ে থাকছে, এটাই ক্যালকুলেশন করতে হবে, 7 থেকে 7 কেটে গেল, আর 3 থেকে এই একটা 3 কেটে যাবে, তার মানে 7 সাথে এখান থেকে 88 পেয়ে যাচ্ছি, গুণ 7 সাথে 49 গুণ √3, √3 তো দুটো অপশনে আছে, √2 তো আসবে না, তার মানে এ আর বি এর মধ্যে কোনো একটা হবে, দুটোরই ইউনিট ডিজিট 2 দেখতে পাচ্ছি, 8টায় 72, 6 আর এখানে 2, 11 মাল্টিপল হতে হবে, 5 আর এখানে 5, তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 11 মাল্টিপল দিয়ে আমি চেক করে নিলাম। এটা যদি বুঝতে না পারো তাহলে ছবিটা এঁকে দিতে পারি, ছবিটা অ্যাকচুয়ালি কেমন হচ্ছে না, এরকম বলছে একটা কিউব, তো সব কর্নার গুলো টাচ করে আছে, টাচ করে এখানে একটা এরকম স্পিয়ার আছে, টাচ করে এখানে এরকম একটা স্পিয়ার আছে, তার মানে এই যে এই ডায়াগোনালটা, কিউবের এই ডায়াগোনালটা, এই ডায়াগোনালটা স্পিয়ারের ডায়ামিটার হয়ে যাবে না, এটা হলো এমটিএস এর কোশ্চেন আছে একটা ভালো। A hollow spherical shell is made of a metal of density বলছে 2.5, 2.5 গ্রাম পার সেমি কিউব। If the external and the internal radius of the given sphere are বলছে 35 সেমি and বলছে 14 সেমি respectively, find the mass of the shell, তাহলে মাস কত হবে, মাসটা কত হবে, তার মানে 1 সেমি কিউব মানে কত, 2.5 গ্রাম, তাই তো? আচ্ছা, তাহলে ভলিউমেটার কি হবে,
4/3 পাই বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব, তবে ওই থিকনেসটা আমি পেয়ে যাবো। তাহলে এখান থেকে 4/3 22/7 কথা বলছে এখানে 35 আর 14, 35 14। এখন তো ঝামেলা হয়ে যাচ্ছে। 35 14 এ কিউব মাইনাস বি কিউব লাগিয়ে দেবো, এ কিউব মাইনাস বি কিউব, তার মানে এ মাইনাস বি এখান থেকে কত করে থাকবে, এখান থেকে 7 করে থাকছে। 7 এখান থেকে 7 কিউব কমন নিয়ে 7 কিউব কমন নিলে এখান থেকে 5, 5 7 35, 7 2 14, 5 আর 3 করে থাকছে, তার মানে 5 এখানে 125, আর এখানে হচ্ছে 4, 125 সব 8 হয়ে যাবে, তাহলে এখানে 117। এখানে 7 থেকে এখানে একটা 7 কেটে যাবে, মানে 7 স্কোয়ার করে থাকবে এখানে, 3 দিয়ে কাটা যাচ্ছে, 7 8 9, তার মানে 3 দিয়ে 117 কাটা হয়ে যাচ্ছে, 3 দেখে 9, 3 9 27, 39 করে থাকছে। তার মানে এখানে 7 কিউব কমন নিয়ে নিয়েছি আমি। 7 কিউব বাইরে যদি কমন নিয়ে নিই, ভিতরে এখানে 5 7 35, তার মানে 5 এর কিউব পড়ে থাকছে, 7 2 14, তার মানে 2 এর কিউব পড়ে থাকছে। 5 এর কিউব 125 মাইনাস 2 এর কিউব হচ্ছে 8, মাইনাস করলে 117, এটাই করবো। এবার এখান থেকে বাবু আনসার দিয়েছে। আচ্ছা, 1 সেমি কিউব মানে আমি বুঝতে পারছি 2.5 গ্রাম। তো 2.5 গ্রাম মানে এখান থেকে 2.5 আর 4 এখান থেকে মাল্টিপ্লাই করলে 4 25 100, তার মানে এখান থেকে 10 পড়ে আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ডাইরেক্ট এখানে আমি গ্রাম বের করছি, ডাইরেক্ট গ্রাম। আর এখান থেকে কত আছে, 22 আছে, গুণ 7 স্কোয়ার 749, আর গুণ এখান থেকে 39 পড়ে আছে, তার মানে একটা শূন্য হবে আমি দেখতে পাচ্ছি, তার মানে অপশন এ তো আগেই কাটা হয়ে যাবে, একটা শূন্য, আর এখানে 9 9 81 আর 2 হচ্ছে, তাই তো। তার মানে অপশন বি আর ডি এর মধ্যে সমস্যা, তাও সমস্যা থেকে যাচ্ছে। আচ্ছা, তাহলে 11-র মাল্টিপল দিয়ে আমি চেক করি। 11-র মাল্টিপল 2 3, এখান থেকে 7 আর 9 9, তখন অপশন ডি হবে। 40 40। কিন্তু এটা ডিজিটাল সাম দিয়েও চেক করা যেত কি, ডিজিটাল সাম দিয়েও চেক করা যেত, যে কোনো একটা দিয়ে করে দিও। বলছে সলিড মেটালিক স্পিয়ার অফ রেডিয়াস বলছে 4 সেমি ইজ মেল্টেড অ্যান্ড রিকাস্ট ইনটু স্পিয়ার অফ 2 সেমি ইচ. What is the ratio of the surface area of the original sphere to the sum of surface areas of the sphere so formed? সলিড মেটালিক স্পিয়ারের রেডিয়াস বলে দিচ্ছে 4, এটাকে মেল্ট করা হয়েছে আর রিকাস্ট করা হয়েছে ইনটু স্পিয়ার্স অফ 2 সেমি ইচ. What is the ratio of the surface area of the original sphere to the sum of the surface area of the sphere? আচ্ছা, তার মানে এখানে ভলিউমের কথা যদি আচ্ছা, রেডিয়াস কত বলছে এখানে, ভলিউম পরে দেখছি, রেডিয়াস কত বলছে, 4 আর 2 বলছে, তাই না। আচ্ছা, তাহলে রেডিয়াসের রেশিও কত পেয়ে গেলাম, 2:1 পেয়ে গেলাম। 2:1 পেয়ে গেলাম মানে আমি এখানে ভলিউমের রেশিও বলতে পারি যে 1 আর 8 হচ্ছে, তার মানে আমি বলতে পারি 1 ইউনিটের এগুলো 8টা মিলিয়ে আমি একটা বড় 8 পেয়ে যাচ্ছি, তাই না, কেননা এখানে বিগ আর এটা হচ্ছে স্মল, এই দুটোর রেশিও না এখানে বার করলাম আমরা। আচ্ছা, তাহলে এখানে সারফেস এরিয়ার ফর্মুলা কি হবে, সারফেস এরিয়ার রেশিও কি হবে, তার মানে 2 2 4 আর 1-এর রেশিও হচ্ছে, তাই না। তার মানে এখান থেকে কতগুলো আমি স্পিয়ার পাচ্ছি, আমি 8টা স্পিয়ার পাচ্ছি, বুঝতে পারছি। তাহলে এই একটা একটা করে 8টার সারফেস এরিয়া কত হবে, এটার সাথে 8 মাল্টিপ্লাই করে দিলাম, 8 মাল্টিপ্লাই করলে রেশিও কত হবে, 1:2। এটা বুঝতে না পারলে বলবে।
এই 8 কেন আমি মাল্টিপ্লাই করলাম এটা বুঝতে না পারলে বলবো। দেখো, প্রথমে আমি রেডিয়াসের রেশিও কত বের করে নিলাম, 2:1, ঠিক আছে, কারণ আমার 4 আর 2 বলছে রেডিয়াসের রেশিও 2:1। ওকে। আচ্ছা, ভলিউমের রেশিও কত পাবো? আমি কিউব করে দেবো, আর এর কিউব করে দেবো, তার মানে এখানে 8 আর 1 পেয়ে গেলাম। 8 আর 1 পাওয়া মানে কি, এক ইউনিটের এক ইউনিটের ছোট ছোট স্পিয়ার, এক ইউনিটের ছোট ছোট এই স্পিয়ার মিলিয়ে বড় এই 8 ইউনিটের আমি একটা স্পিয়ার বানিয়েছি। আচ্ছা, সারফেস এরিয়ার ফর্মুলা কি হবে, সরি রেশিও কি হবে? এখান থেকে 2:1 আছে, স্কোয়ার করলে সারফেস এরিয়া পাবো আমরা 4:1 পেয়ে গেলাম। কোশ্চেনে জানতে কি চেয়েছে, সারফেস এরিয়া অফ দ্য অরিজিনাল স্পিয়ার টু দ্য সাম অফ সারফেস এরিয়া অফ দ্য স্পিয়ার সো ফর্ম। মানে বড় যে সারফেস এরিয়াটা আর ছোট ছোট যতগুলো স্পিয়ারের সারফেস এরিয়া বেরিয়েছে সেগুলোকে যোগ করতে হবে। তার মানে ছোট ছোট কতগুলো আমি এখানে স্পিয়ার পেয়েছিলাম, 8টা স্পিয়ার পেয়েছিলাম, সেই জন্য একের সাথে আমি 8 গুণ করে দিলাম। 8 গুণ করলে এটা সারফেস এরিয়ার রেশিও কত পাবো আমরা, 4:1 গুণ 8, তার মানে ছোট ছোট টোটালটা সাম কত পেয়ে গেলাম, 8 পেয়ে গেলাম। 4:8, তার মানে 1:2 রেশিও পেয়ে গেলাম, যে বড় কিউব আর ছোট ছোট যেগুলো পেয়েছি সেগুলো সারফেস এরিয়া সাম। বোঝা গেল? এটা হচ্ছে সাম। 8 যেটা পেলাম এটা সাম, আর এটা হচ্ছে সিঙ্গেল ছিল। এবার ক্লিয়ার? নেক্সট, সিরিয়াল 2022। এটা কিছুই নেই, এর সলিড কোন অফ রেডিয়াস বলছে 7, and the height বলে দিচ্ছে 7, melted along with two solid sphere of the radius বলছে 7 সেমি each to form a solid cylinder of a radius বলছে 7। what is the curved surface area of the cylinder? সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া কত? তার মানে একটা কোণ আমি এখানে অ্যাড করছি, একটা কোণ প্লাস দুটো স্ফিয়ার অ্যাড করছি, বলটা এখানে সিলিন্ডার করছি, তাই না? তাহলে এখানে কোণ কত হচ্ছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 7 স্কোয়ার গুণ 7, 2 স্পিয়ার তার মানে 2 গুণ 4/3, 4/3 পাই আর কিউব। আর কিউব কত বলছে এখানে, 7 কিউব, ইকুয়াল টু সিলিন্ডার কত হয়, পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার এইচ জানি না, এইচটাই বার করতে হবে। তাহলে এখান থেকে পাই কমন নিয়ে তো কেটে যাবে, পাই সবগুলোর থেকে কমন নিয়ে কেটে যাবে। আচ্ছা, 7 স্কোয়ার এখান থেকে কাটা যাচ্ছে সবগুলোর থেকে, এখানে শুধু 7 পড়ে থাকবে, 7 স্কোয়ারে উড়িয়ে দাও। তাহলে এখান থেকে কত পড়ে থাকছে, 7/3 পড়ে থাকছে, প্লাস এখানে 7, 4 × 2 = 8, 7×56/3 প্লাস, সরি, ইকুয়াল টু এইচ। এখানে এইচ এখানে কত হয়ে যাচ্ছে, 21। এইচ 21 পেয়ে গেলাম। তাহলে কার্ভ সারফেস এরিয়া জানতে চেয়েছে সিলিন্ডারের 2 পাই আর স্কোয়ার, 2 পাই আর এইচ। মানে 44 × 21, লাস্টে তো 4 আসবে। নেক্সট ওয়ান, a solid metallic sphere of radius বলছে 10 সেমি is melted and recast into sphere radius বলছে 2 সেমি each. How many such spheres can be made? রেডিয়াসের রেশিও কত, সেই একই মেথড, 10 আর 2।
মানে রেডিয়াসের রেশিও কত পেয়ে গেলাম, 5:1। ঠিক আছে, ভলিউমের রেশিও কত হবে, তাহলে আমি বুঝে যাবো কতগুলো তৈরি করছি। যেহেতু এখানে এক আছে এই জন্য বুঝে যাবো। ঠিক আছে, তো 125:1, তার মানে কতগুলো, 1 ইউনিট করে ছোট ছোট দিয়ে কতগুলো, 125 ইউনিটের আমি বড় একটা বানাতে পারবো, 125টা মিলিয়ে বানাতে পারবো, এই জন্য আনসার 125। 15 identical solid spherical balls বলছে of a radius 5 semi are melted to form single sphere. In this process বলছে 35% of the mass is wasted, এতক্ষণ ওয়েস্ট হচ্ছিল না, এখন বলছে wasted. What is the radius of the single sphere that is now formed? তার একটু 2 decimal places তোমার অ্যাপ্রক্সিমেট বের করতে হবে এখন। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করছি, 15টা, এক এক ইউনিটের 15টা আমি আইডেন্টিক্যাল সলিড স্ফেরিক্যাল বলস বানাচ্ছি, তাই না? আচ্ছা, এখানে বলছে 35% ওয়েস্টেড। 35% মানে কি, 5 × 35, 5×20, 100। তার মানে 20 যদি থাকে তার মধ্যে 7 আমি ওয়েস্ট করে দিয়েছি, তার মানে 13 আমার কাছে পড়ে আছে, তাই তো? 13 পড়ে আছে। আচ্ছা, ভলিউমের রেশিও 4 দিয়ে গুণ করে দিলাম, 4×7, 4। ঠিক আছে, আচ্ছা এখানে তার মানে কত, তার মানে বুঝতে পারছি যে 7/20 ওয়েস্ট হয়ে গেছে, তাই না? তোমার 7/20 ওয়েস্ট হয় মানে কি, এখান থেকে 13 পড়ে আছে, তোমার 60-এর 13/20 করলে ভলিউমের রেশিও কত পাচ্ছি, 60-এর 13/20, তোমার 3×20=60, 3×13=39। ঠিক আছে, তাহলে এখান থেকে উম, তো হচ্ছে না, ডবল করে নিয়ে এটা, 78:8। ওকে, তার মানে এখান থেকে ভলিউমের রেশিও কত হয়ে যাবে, সরি, রেডিয়াসের রেশিও কত হয়ে যাবে, তার মানে এখান থেকে 2 পাচ্ছি, তাই না? 78 এটার কিউব রুট করলে কত আসবে, মোটামুটি 4.27 মতো চলে আসবে। দুই, তার মানে 2-এর ভ্যালু এখান থেকে 5 বলে দিয়েছিল, তাই না? 2.5 করে পাচ্ছি, এখানেও এটাকে 2.5 করে দেবো, তাহলে কত হচ্ছে, 4×25=100, তার মানে এখানে 10 করে থাকবে একটা, 10.68 অ্যাপ্রক্সিমেট এটাই বেরিয়ে। হুম, এটা বলো কি হবে, a solid metallic sphere of radius বলছে 12 is melted and recast to form a small sphere of radius বলছে 2. How many small spheres can be formed? তার মানে রেডিয়াসের রেশিও কত, 12 আর 2, তাই না? রেডিয়াসের রেশিও 6 আর 1 পেয়ে গেলাম। ভলিউমের রেশিও কত হচ্ছে, ভলিউমের রেশিও তার মানে 216 আর 1 পাচ্ছি, তাহলে এক এক ইউনিটের কতগুলো বানাতে পারবো, 216টা বানাতে পারবো। এটা দেখো, এটা কি বলছো, spherical ball of radius 1 semi is dropped into a conical vessel of radius বলছে 3 semi, slant height বলে দিয়েছে 6, find the volume of water
that can just immerse the ball, মানে আমার জল ততটাই দরকার যতটা জলের মধ্যে আমি জাস্ট বলটাকে ডোবাতে পারবো। ব্যাস, রিকোয়ারমেন্ট শুধু এইটুকু। তাহলে কনিক্যাল কাপ, বেশি বড় হয়ে যাচ্ছে। তাই বললাম এটার মধ্যে একটা বল এইভাবে ডোবানো আছে, বল এইভাবে ডোবানো আছে, জল এতটাই দেওয়া হবে যে শুধু এইটুকু বলটাকে জাস্ট ডোবাতে পারে। এই ওয়াটারের ভলিউম জানতে চেয়েছে, ওয়াটারের এই ভলিউম জানতে চেয়েছে। এইটুকুই ওয়াটার থাকবে আমার কাছে, তাই না? স্ল্যান্ট হাইট কত বলছে এটা? স্ল্যান্ট হাইট 6 বলে দিচ্ছে, এটা 6। আচ্ছা রেডিয়াস কত বলছে? স্ফেরিক্যাল বল, কনিক্যাল ভেসেল বলছে 3, কনিক্যাল ভেসেল 3। বলের রেডিয়াস কত? 1। এবার দেখো, এখান থেকে এইটুকু 3, এখান থেকে এইটুকু, স্ল্যান্ট হাইট 6 বলে। তো কি করতে পারি আমরা? আমি বললাম যে এখান থেকে এতটুকু আমি যদি কেটে দিই, আমি যদি এটার নাম দিয়ে দিই এবিসি, আমি যদি এটার নাম দিয়ে দিই এডিই, দুটো এখানে ট্রায়াঙ্গেল আমি পাচ্ছি, তাই না? মানে প্রথম ট্রায়াঙ্গেলটা এখানে কি হচ্ছে? এবিসি, এবিসি যে কোণ, আর আরেকটা কোণ পাচ্ছি এডিই। এই দুটো প্যারালাল, এই দুটো লাইন প্যারালাল, প্যারালাল দিয়ে কিছু হবে? আচ্ছা আমি বললাম যে তাহলে এইখানে মাঝখানে যে সেন্টারটা হচ্ছে, এই টোটালটা কত? টোটালটা 6 পেয়ে গেলাম, তাই না? এই টোটালটা কত? এটাও আমি 6 পেয়ে গেলাম, তাই না? এটাও তো 6, তার মানে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, আমি বুঝতে পারছি। তো বলেছিলাম ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলকে, এরকম যদি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল থাকে, আমি যদি এখান দিয়ে কেটে দিই, উপরের এইটুকু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল পাবো। ট্রায়াঙ্গেলের সময় এটা পড়েছিলাম আমরা। তাহলে এখান থেকে আমি কেটে দিয়েছি, তার মানে এইটুকু একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল পাচ্ছি এডিই, এইটুকু একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল পাচ্ছি। এইটুকু রেডিয়াস 1 বলে দিয়েছে, তার মানে এখান থেকে এত পর্যন্ত এটা কি 2 ইউনিটের হবে? তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে এটাই কি হয়ে গেল? ইনরেডিয়াস হয়ে গেল। ইনরেডিয়াস এখানে কি করছে? 1:2 অনুপাতে এখানে ডিভাইড করছে না? ইনরেডিয়াস তারপরে সার্কাম রেডিয়াস সবকিছু একই পয়েন্টে হয় আমরা জানি। তার মানে এখান থেকে 1 আর 2 অনুপাতে এখানে ডিভাইড করছে। তার মানে এটা যদি 1 হয়, 1-এর ভ্যালু 1, তার মানে 2-এর ভ্যালু 2 হয়ে যাবে। এই টোটালটা কত? এই টোটালটা তার মানে 3 পেয়ে গেলাম আমরা, তাই না? টোটালটা 3 পেয়ে গেলাম। আচ্ছা, এত কিছু করার তো দরকার নেই, ডাইরেক্ট বেরিয়ে যাবে। ইনরেডিয়াস এর ফর্মুলা লাগালেই তো এখানে ডাইরেক্ট বেরিয়ে যাবে, তাই না? এল ইকুয়াল টু আর ইন্টু এক্স। টোটালটার থেকে এইটা আমি অ্যারেঞ্জ করবো। তো এস আমি জানি না, এখানে এস নিয়ে প্রবলেম হবে। তার মানে এটার হাইট কত পেয়ে গেলাম? হাইট আমি 3 পেয়ে গেলাম। আচ্ছা তার মানে আর, আর ইকুয়াল টু কত হচ্ছে? আর ইকুয়াল টু কত হচ্ছে? 1/3 পাই √3 পেয়ে যাবো। আর স্কোয়ার এইচ, এটাই ইকুয়াল, না, মাইনাস করতে হবে, মাইনাস করতে হবে স্কোয়ার। 4/3 পাই আর কিউব, আর কিউব মানে এক, একের কিউব। তো 3 থেকে 3 কেটে যাবে, এখানে 3 পাই থেকে আমি -4/3 পাই, তার মানে কত হচ্ছে? 9, 5 পাই বাই 3, এই তো আছে 5 পাই বাই 3।
এখানে শুধু এটাই বোঝার দরকার ছিল যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে এখানে, আর কিছু নেই। ঠিক আছে, পরে যে অঙ্কগুলো আছে ওগুলো হোমওয়ার্ক করে রাখো, যদি অসুবিধা হয় তাহলে বলবে, তাহলে করে দেবো। আর এখান থেকে আরেকটা জিনিস বলার আছে, এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা বারবার বলেছিলাম যে তিনটের কিউব মানে 3, 4, 5। এটা একদম মুখস্থ রাখতে হবে। 3, 4, 5 এইটার কিউব মিলিয়ে এখান থেকে আমি কিসের কিউব পাচ্ছি? 6 এর কিউব পাচ্ছি। আচ্ছা, প্রত্যেকটার থেকে এখানে 4 থার্ড পাই তো কমন নেওয়া আছে, তাই না? তো 4 থার্ড পাই আমার দরকার নেই, এখানে এই তিনটার কিউব মানে 6 এর কিউব হচ্ছে, তার মানে এটা রেডিয়াস কত হয়ে যাবে? রেডিয়াস 6 হয়ে যাবে। এই জিনিসটা পুরো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? যেমন ট্রিপলেট মুখস্থ করেছি তেমনই এটা কিউব দিয়ে। ঠিক আছে, চলো এত পর্যন্তই থাক। নেক্সট গুলো হোমওয়ার্ক করে রাখবে। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।